আমার ছেলে ছাত্র বৈষম্য আন্দোলনের 4 তারিখে শহীদ হয়েছে। আমার বাড়িতে আজ ডিসি সাহেব আসছিল, এসে আমাদের পরিবারকে আশ্বস্ত করেছেন আমাদের আর একটা বড় ছেলে আছে, তার একটা চাকরির ব্যবস্থা করবেন। আমি তার কাছে এই কামনা করি যেন আমার ছেলের জন্য একটু ব্যবস্থা করে দেন এবং আমার ছেলের জন্য জাতীয় বীর উপাধি পাই, এবং আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। আমার বুকের মানিক আমার চলে গেছে। আমি আপনাদের কাছে এইটুকু চাই, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আল্লাহ তারপরেও কিছু না পরে যাইয়ে ডাক্তার এসে করছে আপনার ছেলের আর বাঁচাতে পারলাম না, চেষ্টা করেছি বাঁচাতে পারলাম না। তারপরে সামনে হলে আমরা সবাই বসে রয়েছি, সকলে ওই সিএমএস এর ভিতরে সকলে অজ্ঞান হয়ে পড়ে গেছি আমরা। একটা দুইটা না, এটা তো সারা দেশের তো একসাথে সিদ্ধান্ত হবে। সব কেন আমার স্বামী হারাইছে, আমার স্বামীর বিচার চাই, কেন আমি বিধবা হয়ে বসে। আমরা সবাই জানি যে আসলে এই নতুন বাংলাদেশ আমরা যে পেয়েছি, এই শহীদদের রক্তের বিনিময়ে আসলে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। তো এদের যে রক্তের ঋণ, তার যে আসলে আমাদের যে কর্তব্য আছে, সেই কর্তব্যের দায়বদ্ধতা থেকেই আসলে এদের সাথে দেখা করা। যেহেতু আমার মানে দৈনন্দিন প্রত্যেক অনেক কাজ থাকে, যেমন আমার আজকে একটা উপজেলায় ভিজিট আছে, তার সাথে সাথেই আমরা চেষ্টা করেছি যে শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেওয়া, তারা কিভাবে আছে, তাদের কি সুবিধা অসুবিধা আছে। আর সরকার তো এই বিষয়ে মানে খুবই সচেতন, সরকার এই শহীদ পরিবারগুলোর জন্য কাজ করছেন।